আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের আরেকটি হচ্ছে গ্রামীণ বাজার দেখানোর ট্রাই করব। আমিও এক্সাক্ট লোকেশনটা জানি না, তো এটা হচ্ছে পরিপূর্ণ একটি গ্রামীণ বাজার। দেখেন কিভাবে এটা হচ্ছে ঘাটাইলের। আমি শুধু জানি যে এটা হচ্ছে গিয়ে ঘাটাইল পাহাড় এলাকার দিকে এই বাজারটা বসে। তো দেখেন আমি আপনাদের এক্সাক্ট নামটা খুব শীঘ্রই জানাবো। দেখেন এই যে কিভাবে মশারি বিক্রি হয়, টি শার্ট। আমার মামতো ভাই কিনতেছে। কি কিনলা আতিক? হ্যাঁ, কত করে? একটা তাল 5 টাকা, এক চট 5 টাকা, এক কোষ 5 টাকা দেয়া। দেখেন সবার বাসা বাড়ির কাঁঠাল নিয়ে আসছে। তো জায়গাটার নাম হচ্ছে ঘাটাইল মাকড়ি বাজার। দেখেন কিভাবে কাঁঠাল বিক্রি হয়। এই দেখেন দুধ হচ্ছে সবার বাসা বাড়ির গরুর দুধ, এইভাবে এনে দেশি গরুর দুধ বিক্রি করে সবাই। বাসার কাঁঠাল তিনটার দাম কিরকম চাইতেছিলেন? দাম কেমন কাঁঠাল? আপনি দাম কোন একটা? 300 চাইলে। আচ্ছা একটু দেখি, দাঁড়ান সামনে একটু দেখাই। মামা জাম কত করে কেজি বেচতেছেন? 100। জামের কেজি 100। এই জায়গায় ভাজা পোড়া হচ্ছে বিক্রি হয়। আর এই যে কলাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সবই হচ্ছে কি আপনার সবার বাসার পিওর দেশি, মানে বাসা বাড়ির কলা নিয়ে আসছে। যে পিয়াইজু, মালটোপা সব হচ্ছে। মাত্র এখনো হাট জমে নাই। আমরা এক জায়গায় উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা এটা পাইলাম, তাই আমি চলে আসছি। এই সেই বিখ্যাত গ্রামীণ বিড়ি। বেগুন কত করে কেজি? আর হচ্ছে দুম্বা, দুম্বাও 40। ভাই করলা কত করে কেজি? আর পটল? পটল 40। এটা শসা তো দেশি না, এটা দাম কত? 100 টাকা কেজি শসা। এটা দেশি শসা। আমরা দেখি এগুলো হচ্ছে গিয়া, আমি আপনাদের চেষ্টা করব হচ্ছে যারা টুকরিতে করে নিয়ে আসে তাদের ওগুলো হচ্ছে গৃহস্থের ফসল। এই যেমন এইগুলো হচ্ছে গৃহস্থের শাক, 2-3টা করে নিয়ে আসছে যতটুকু পারছে। এই যেগুলো হচ্ছে গৃহস্থের। গৃহস্থ বলতে যে যারা হচ্ছে নিজের বাসায় হচ্ছে আবাদ করে, খাওয়ার পরে যতটুকু পারে বিক্রি করে, পরবর্তী জিনিসগুলা। ভাই ডাটা কত করে মোটা? 20 টাকা মোটা। একটু ভিডিও করতে। এই ডাটা কত করে? 20 টাকা কি মানে মোটা? এক মোটা ডাটা 20 টাকা। 4টা 20 টাকা। দেখেন ভাই পুঁই শাকের মোটা কত? 30 টাকা। 1 কেজির বেশি পুঁই শাক 30 টাকা। যে একজন বাসা থেকে না মাত্রই টুকরিতে ঢালতেছে। চাল কুমড়া কত করে? দিলে 40 টাকা। আর ডাটা? 20 টাকা করে ডাটা। এই আপনাদের মাছ বাজার। আমার মামতো ভাই মাছ কিনবো, ছোট দেশি গুঁড়া মাছ। এগুলো হচ্ছে পুকুরের, যার যার পুকুরের হচ্ছে তেলাপিয়া, সরপুঁটি। বাবা সরপুঁটি কেজি কত? সরপুঁটি
160 টাকা কেজি। দেখেন পুঁটিগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়। আপনি কি নিতে পারো নাই কে? দেশি মাছ। মামা ই কত করে প্লেট? মামা 200 300 200 300 বিক্রি হয়ে গেছে না? একটু আপনি এটা দেখানো দিব, এটা একটু ভিতরে ডালা ডালা ডালাটা দেখেন, সব দেশি মাছ। এই যে কিছু ছোট পুঁটি আছে, দেশি পুকুরের সাইড দিয়ে ধরা বা ইসের পুকুরের ভাগা কত করে? এই যে পুঁটির 100 টাকা ভাগা। মামা লাউ এটা কত চাইতেছিলেন? 15 টাকা 15 টাকা লাউ। আর শশা কেজি? শসা 60 টাকা 60 টাকা। ধুন্দুল 50 টাকা 50। আর বরবটি 50 টাকা 50 টাকা। ধন্যবাদ। শাক সবজি যে কতটা ফ্রেশ, মানে কতটা ফ্রেশ, আপনারা যারা আসলে রেগুলার বাজার করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই শাক সবজিগুলো আসলে কতটা ফ্রেশ। আসলে যে গ্রাম দেশের মানুষ যে আপনার 100 বছর 110 বছর সবই তো আল্লাহর হায়াত, আল্লাহর উপর, কিন্তু এরা এতটা ফ্রেশ অসুখ ছাড়া কিভাবে থাকে? আমরা তো সবকিছুই খাই হচ্ছে হাইব্রিড ওষুধপাতির ফরমালিন যুক্ত খাবার। দেখেন দেশি একদম ঘরের পেঁপে। পেঁপের দাম চাইতেছিলেন কত? পেঁপের দাম কত? একটু কম না, ভিডিওর লিগা কম বলেন কত চাইতেছিলেন? 40 টাকা পেঁপে। দেখেন একবারে দেশি পেঁপে। আর আমরা সাধারণত যারা বাজার থেকে পেঁপে কিনি সবই হচ্ছে একদম লাল পাকা। আমও নিয়ে আসছে, দেখেন অল্প কটা আম। খুবই ছোট্ট একটি বাজার, দেখেন একটা পুরা বাগানের মানে কি বলে এটাকে, পাহাড় বলে যেটাকে, চারিদিকে হচ্ছে শুধু আপনার গাছ, এর মাঝখানে এই ছোট্ট বাজারটি গড়ে উঠছে। তো আজকে এতটুকুই। আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চান বা কোন এলাকার ভিডিও চান, অবশ্যই আমি আপনাদের এলাকায় যা যদি গ্রামীণ বাজার থেকে চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো দোয়া করবেন আমার জন্য। এখানেই তাহলে আজকের ব্লগটি শেষ করলাম।